ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব অজের জয়, ছোট বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লেনদেন নথি তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে আজ মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে। সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছেন। একই সঙ্গে অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করেছে। জানা গেছে শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয়, ছোট বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 2009 থেকে 2023 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারে পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে, জানালেন তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে। মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।